গুড মর্নিং ক্লাস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, খুব সুন্দর, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করতে মজার বিষয় নিয়ে। কি সবাই আলোচনায় অংশগ্রহণ করবে তো? বাহ বাহ, খুব সুন্দর। তো তোমরা বলো তো, আমার হাতে এখানে কতগুলো মার্কার আছে বলো? হ্যাঁ, কি বলছো অয়ন? একটা? বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, এবার বলো তো, আমার হাতে কতগুলো মার্কার আছে? কি বলছো অঙ্কন? এক, দুই, দুটো, একদম সঠিক। তাহলে এখানে আমার হাতে এখন কতগুলো মার্কার আছে সবাই কি বলছে? দুটো। বাহ। আচ্ছা, এবার বলো তো, আমার হাতে কতগুলো মার্কার আছে? কে পারবে? বলো, কেউ একজন বলো। আচ্ছা, বিদীপ্তা বলো, কতগুলো মার্কার আছে? একটাও নাই? ভালো করে দেখো, আমার হাতে মার্কার আছে নাই? তো এই যে আমার হাতে কিছু নাই, নাই মানে কি? নাই মানে কিছু নাই মানে কি এটা? বলো কেউ একজন। জানি না? ঠিক। তো আজকে আমরা এটাই শিখব যে এই যে কিছু নাই, কিছু নাই মানে কি? কিছু নাই মানে এটাকে বলা হয় শূন্য। কি বলা হয়? আমাদের অঙ্কের ভাষায় বলা হয় শূন্য। তো আজকে আমরা এই শূন্যের ধারণা নিয়েই আলোচনা করব। কি সবাই শিখবে তো? শুনবে তো? বাহ, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আমার হাতে কিছু থাকলো না, প্রথমে একটা মার্কার ছিল, পরে দুটো মার্কার হলো, তারপরে কোনো মার্কার নাই। তো সবসময় মাথায় রাখবে একটা জিনিস, যদি কোনো কিছুর না থাকে, ফাঁকা থাকে, তাহলে জানবে সেই জায়গাটায় কিছু নাই, মানে কি আছে? শূন্য আছে। আর শূন্যকে আমাদের ইংরেজিতে বলা হয় কি জানো? এই যে শূন্য, এই শূন্যকে আমরা ইংরেজিতে বলবো কি? জিরো। আর শূন্যকে লেখা হয় এই রকমভাবে একটা গোল চিহ্ন দিয়ে। শূন্য লেখা হয় এইভাবে, যেমন তোমরা এক লেখো এইভাবে, এক, দুই লেখো, তিন লেখো, তাই না? সেই রকমভাবে শূন্য এইভাবে লেখা হয়। কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আর একটা ভালো উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো, তোমাদের বইয়ে দেখো একটা কি সুন্দর ছবি আছে। কি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দেখছো? যে এই যে তোমার গাছ আছে, সেই গাছের মধ্যে এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে তোমাদের বইয়ে তোমরা কি দেখতে পাচ্ছ? এই গাছের মধ্যে কতগুলো পাখি আছে বলো বলো? পাঁচটা পাখি আছে। এবারে ধরো কেউ একজন তোমাদের মধ্যে থেকে গিয়ে ওই গাছে ঢিল মারলো। তাহলে ঢিল মারলে কী হবে? পাখিগুলো সব ওখানে বসে থাকবে? বসে থাকবে? থাকবে না, উড়ে যাবে, তাই না? এই দেখো, একটা পাখি উড়ে চলে গেল। তাহলে এই যে উড়ে গেল, কমে গেল, তাহলে এগুলোকে কি বলা হয়? কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়। তাহলে আমাদের প্রথমে কতগুলো পাখি ছিল? চারটে পাখি ছিল। কেউ একজন ঢিল মারাতে একটা পাখি চলে গেল। তাহলে আমাদের প্রথমে পাঁচটা পাখি ছিল, একটা পাখি চলে গেল। চলে গেল মানে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন কতগুলো পাখি থাকলো বলো? চারটে পাখি ছিল। বাহ, খুব ভালো বলেছো। তাহলে ভালো করে দেখো, ধরো এখন আছে আমাদের চারটে পাখি। এখন কত পাখি আছে? চারটে। তাহলে ওই চারটে পাখি আছে ধরো এখানে, দিয়ে আরও একজন গিয়ে আবারও একটা ঢিল মারলে, ঢিল মারলে আরও একটা পাখি উড়ে গেল। তাহলে আমাদের এখন কতগুলো পাখি থাকলো? তাহলে কি করে বের করব? চারটে পাখি ছিল আর একটা পাখি চলে গেল। তাহলে চারটে থেকে একটা বাদ দিয়ে দিলে কতগুলো পাখি থাকলো বলো? তিনটে। এই যে তুমি গুনে গুনে পাবে, এক, দুই, তিন। কি সকলে বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এখন আমাদের পাখি কতগুলো থাকলো? তিনটে পাখি থাকলো। একই রকমভাবে যদি আরও একজন ঢিল মারে, আরও একটা পাখি উড়ে যায়, তাহলে কতগুলো পাখি থাকে দেখব? তিনটে পাখি থেকে একটা পাখি উড়ে গেলে কতগুলো পাখি থাকছে? কতগুলো থাকলো? দুটো। একদম ঠিক বলেছ। এবার এই দুটো পাখি থেকে যদি
আরও একটা পাখি উড়ে যায়, তাহলে এখানে কতগুলো পাখি থাকলো? একটা, ঠিক বলেছ। এবারে যদি এই একটা পাখি আছে ধরো গাছে, কেউ গিয়ে ঢিল মারলে, তাহলে কি ওই পাখিটা উড়ে গেল। তাহলে এইখানে কি কোনো আর পাখি আছে? আছে? নাই। এই নাই মানেই আমরা দেখো কি পেয়েছি? শূন্য। সেই জন্য এইটা মাথার মধ্যে রাখবে, যখন কোনো জায়গায় পাখি বসে থাকে বা কোনো একটা জিনিস ছিল কিন্তু সেই জিনিসটা আর নাই, তার মানে তখন কি আছে? শূন্য হয়ে যাবে। কি সবাই বুঝতে পারলে তো? তাহলে বাড়ি থেকে তোমরা কিন্তু এই ধরনের জিনিস কিন্তু ছবি এঁকে নিয়ে আসবে অন্য উদাহরণ দিয়ে। আর তোমাদের সুবিধার্থে আরেকটা জিনিসও বলে দিই, যে এই শূন্যটা আমরা কখন পেলাম একটু ভালো করে লক্ষ্য করে দেখবে। দেখো এই ওপরেও এক আছে, নিচেও এক আছে, আর এক থেকে এক বিয়োগ করার জন্যই আমরা কত পেলাম? শূন্য পেলাম। তাহলে আমরা এটাও বলতে পারি, যখন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাকেই বিয়োগ করা হবে, যখন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাকেই বিয়োগ করা হবে, তখন যে সংখ্যাটা পাবো সেটাই হলো কি? শূন্য। কি সকলে বুঝতে পারলে তো? একদম। তো আগামী দিন তোমরা সবাই কিন্তু বাড়ি থেকে এটা দেখে আসবে, আমি কিন্তু তোমাদের অঙ্ক করতে দেব, ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি আমার একটা প্রচেষ্টা, আমি মোটামুটি একরকম চেষ্টা করলাম, তোমরা এর থেকেও বেটার ওয়েতে তোমরা দেবে এটা আমার বিশ্বাস। তো আমার উদ্দেশ্য তোমাদেরকে জাস্ট একটা ধারণা প্রদান করা, একটা ওয়ান অফ দ্য বেস্ট টপিক ইন্টারভিউ ডেমো ক্লাসের জন্য। তো তোমরা এটা চাইলে তোমরা দিতে পারো, কিন্তু তোমাদের নিজের মতন করে দেবে অবশ্যই, সেটা আমি আশা করব। আর যদি কেউ মনে করো যে আমাদের যে পেড ব্যাচটা চালু হয়েছে সেখানে যুক্ত হব, তো তোমাদের হতেই পারো, তোমাদের সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। স্ক্রিনের উপর যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বাকিটা আমি তোমাদেরকে ডিটেলস পাঠিয়ে দেবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।